আজকে একটু বন্ধুরা সবাই কেমন আছো, সবাই কেমন আছেন? আজকে চট করে একটু ছোট্ট তোমাদেরকে ভিডিও দেখিয়ে দিই রান্না করার। যদিও রান্নাটা আজকে আমি করব না, আমি সব কেটে টেটে রেখেছি, দিদি করবে। এটা দেখো চাল কুমড়ো কেটে রেখেছি। আমরা দুজন মানুষ, তাই ছোট্ট একটি চাল কুমড়ো এনে চাল কুমড়ো কেটে রেখেছি। যেমন লাউ কাটো, সবাই নিশ্চয়ই জানো চাল কুমড়ো কাটতে। আর সাথে একটু ছোট্ট আলু দিয়েছি, নাহলে একদম জলটা শোকাতে চায় না। আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে ইলিশ মাছের মাথা। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আমরা চাল কুমড়ো বানাবো। এই যে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছে। এরপর শিলে চলে গেছে আদা। হ্যাঁ, আদাটা বেটে দেবে, অল্প একটু আদা দেবে চাল কুমড়োতে। তো এখন তেল তেতে গেছে, এবার দিদি কী দিচ্ছে দেখা যাক। আচ্ছা, আগে দিদি বলছে মাথাটা ভেজে নেবে। তাহলে এখন ইলিশ মাছের মাথা একদম গরম তেলে পড়ে গেছে। খুব ভালো লাগে জানো তো, বড়ি দিয়ে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো তো ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও চাল কুমড়ো খুব ভালো লাগে। তো দেখো আমাদের বাড়িতে কেমনভাবে চাল কুমড়ো রান্না হয়। ইলিশ মাছের মাথা ভাজা হচ্ছে, চলে এলাম তোমাদেরকে নিয়ে বাইরে। দেখো গরুগুলো কী সুন্দর যাচ্ছে। আর এখন গরুগুলো প্রত্যেকে গেটের সামনে এসে দাঁড়ায় কিছু খাবার। সবাই ওদেরকে এখন খেতে দেয়। এখন প্রত্যেকেই গরুদেরকে খেতে দেয়। দেখো এখন 9:15 বাজছে, কী রোদ্দুর উঠেছে, প্রচণ্ড রোদ্দুর উঠেছে। দেখো বাপরে বাপ, ভীষণ রোদ, তেমনি গরম, ভাদ্র মাসের রোদ্দুর। এই যে সূর্যি মামা মাথার উপরে রয়েছেন, সূর্যদেব। এই রোদটি কাপড় শুকাতে দেওয়ার জন্য খুব ভালো, কিন্তু ভীষণ রোদ্দুর গরম। এই রোদ্দুরটা দেখে ভাবছি বাইরে কী করে বেরোবো। আমাকে আজকে একটু অবশ্যই যেতে হবে। ফেসবুকে এসেছিলো, সোশ্যাল মিডিয়াতে খবরটি এসেছিলো বা পেপারে এসেছে। আমার বাড়িতে একটি মেয়ে আগে রান্না করতো, মামনি বলে নাম। তো সেই মামনির হাজব্যান্ড সমীর চক্রবর্তী এই 3 দিন আগে দোকান ডিএসপি, এখন দুর্গাপুরে ডিএসপি সব রাস্তার ওপরে দোকানগুলো ভাঙছে মানে দোকান পুরো ভেঙে দিচ্ছে না, রাস্তার ওপরে যতগুলো সব মানে অনেকটা বাড়িয়েও ফেলেছে না। এবার কি হচ্ছে, ফুটপাতটা সত্যি কথায় মানে খুব কম হয়ে গেছে। ভাঙছে বলে খারাপ ভীষণ লাগছে, কারণ দোকানদাররা ছাড়া আমরা চলবো কী করে। কিন্তু ফুটপাত আর বলে নেই, এত এই জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে। রাস্তায় যে রাস্তার ওপরেই হাঁটতে হচ্ছে, রাস্তার ওপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে। তা এবার এই ডিএসপি বা মানে আমাদের দুর্গাপুরের নগর নিগম সবাই একটা প্ল্যান করেছে যে রাস্তার ওপর থেকে তোমাদেরকে দোকানটা এত ফুট মানে ভাঙতে হবে। যাই হোক, ফুটপাথ একটা অবশ্যই প্রয়োজন আছে রাস্তার জন্যে। এটা কলকাতায় গড়িয়াহাটেও দেখুন, যেটা ফুটপাথ সেইটা দিয়েই 2 পাশে দোকান, আমরা কিন্তু হেঁটে বেড়াচ্ছি। আর লোকে যাচ্ছে কোথায় এখন? রাস্তা দিয়ে। ওটা মানে খুবই ভ্যাবাচ্যাকা, লোককে রাস্তা মানে বাসগুলো রাস্তার উপরে দাঁড়াচ্ছে, সেখানে নামতে হচ্ছে। ফুটপাথটা পেতে অনেক দূরে হচ্ছে, বা ফুটপাথ দিয়ে হাঁটবে কি, 2 পাশে দোকান, এটাও ঠিক নয়। যাই হোক, রুলস অ্যান্ড রেগুলেশন সব জিনিসের সবসময় মানা উচিত। আজকে তাদের দোকানগুলো ভাঙতে খুব কষ্ট হচ্ছে। তো ওদের ওই খোলা মার্কেটে, এই জন্যই খোলা মার্কেটে দোকান ছিল ওর মায়ের। তো সকালবেলা তার ছেলেকে নিয়ে ছোটো ছেলেকে নিয়ে ভাইকে নিয়ে সে দোকানটি ভাঙতে যায়। এবার নাকি একটা স্ল্যাব ওর বুকে এসে পড়ে, আর সঙ্গে সে মানে কিছুক্ষণের মধ্যে একটু হসপিটালে ছিল, সিটি সেন্টারে, প্রাইভেট হসপিটালে। তারপরে আবারও একটি গৌরী দেবী হসপিটালে রাজবাড়ি, সেখানে নিয়ে যেতে রাস্তায় মানে ডেথ হয়ে যায়। তো এই রোদে আমাকে তো তার বাড়িতে যেতেই হবে। বৌদি এসো করে সেই মেয়ে অস্থির হয়ে যাচ্ছে। তার ছোটো ছেলেও মামি এসো মামি বলে ডাকে। তারা মামার বাড়ির আবদারটা আমার কাছেই করে। তো তাদের কাছে গিয়ে একটু দাঁড়াবো, এসো একটু আমাদেরকে বলে দাও আমরা কী করব। তো এই যাব আমি, এই রোদ্দুরে যাব সেই ভাবছি, তবে যেতে তো হবেই। আমার সুবিধা দেখলে তো হবে না, ওর আজকে বড় অসময়, তার কাছে আমাকে যেতে হবে, এই আর কি। তো এবার রান্নাটা সারা হোক, দেখে নিই দিদি কীভাবে রান্নাটা করছে। তো মাছের মাথা ভেজে একদম বাটিতে এসে গেছে। এবার এখানে তেলটা আছে, দিল জিরে, এবার দেবে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা।
আর চাল কুমড়ো তরকারিতে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিতেই হয়, খুব ভালো লাগে। আর চাল কুমড়োর তরকারি মুগ ডাল দিয়ে আমরা কোনোদিন খাইনি, শুনেছি, তবে নারকোল দিয়ে খুব ভালো লাগে। এই ভাদ্র মাসে লক্ষ্মী পুজোয় আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে দিন দেখা লক্ষ্মী পুজোতে কিন্তু এই চাল কুমড়ো তরকারি, কচুর শাক আর এগুলো সব নারকোল দিয়ে হতো, খুবই ভালো লাগতো। আর চাল কুমড়ো তরকারি কখনো হলুদ হলুদ ভালো লাগে না বেশি, একটু সাদা সাদা খুব ভালো লাগে। এই যে এখন লঙ্কাটা তাচ্ছে, এবার দিদি ফটাফট ফটাফট করে নেবে। আগে আলুটা ছেড়ে দিল, আর আলু না দিলেও চলবে, কিন্তু চাল কুমড়ো তরকারিতে আমরা অনেক সময় আলু দিই না, কিন্তু একটু জলটা টানানোর জন্য মনে হয়, না সেই জলটা শোকাতে চায় না। কিন্তু চাল কুমড়ো তরকারিতে নিয়মই আছে, নামানোর সময় ওই জল যখন শোকাবে না একটু আটা দিতে হয়, অল্প একটু আটা, ময়দা নয়, অল্প একটু আটা দিয়ে ওই ঠকঠকানি করতে হয়। এটা আমার জেঠিমাদের কাছে আমরা মানে দেখেছি বা শুনেছি আর কি। তো এখন এই আলুটা নাড়া হোক তেলের ওপরে। দিদি এখানে মশলার মিশ্রণটি বানিয়ে নিল, অল্প একটুখানি আদা বাটা দিয়েছে, বেশি আদা বাটা দেবে না, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ। আর চাল কুমড়ো তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো ওই একটুখানি মিষ্টি দিয়ে এই যে এখানটায় দিয়ে দেওয়া হলো। যদি হলুদ লাগে দিদি বললো পরে দেবো, খুবই কম হলুদ দিয়েছে, আর যদি লাগে দিদি বলছে পরে আমি দেবো। ঠিক আছে, তাই হোক, হলুদ তো বেশি দেবো না। এবার চাল কুমড়োটি হয়তো দিয়ে দেবে, একটু এটা ভাজা ভাজা হলে, অল্প একটু আদা দিয়েছে, আদাও বেশি দেয়নি। এবার চাল কুমড়ো আর কাঁচা লঙ্কাও চেরা আছে এর সাথে, এইটা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে বাহ, সবুজ রঙের ঝুড়ি, কি সুন্দর না? চাল কুমড়োটা খুব ভালো লাগছিল। ফটাফট দেখবে, আমরা রান্না করতে করতে অনেক জিনিস এত সুন্দর লাগে না, মানে আমরা বুঝতেও পারি না, ধরতে সময় লাগে। লাউ, চাল কুমড়ো ঠিক গ্রিন কালারের ঝুড়িতে বেশ ভালো লাগলো না, আর হলুদও লাগবে না, খুব ভালো হচ্ছে। চাল কুমড়ো দেখবে একটু শুকনো শুকনো থাকে, অনেক কষ্ট থাকে, জল বের করতে হয়, সেই জন্যই নুনটা দিয়েছে, আর না হলে তখন একটুখানি তো জল দেবে, তবে জল বেরিয়ে যাবে। এবার তো ঢাকা দিয়ে দিদি এখন তৈরি করবে। তো দেখো বন্ধুরা, চাল কুমড়োটা এভাবে কিন্তু একটু একটু করে জল বেরোচ্ছে, ঢাকা দেওয়া ছিল, আমি তোমাদেরকে দেখাবো বলে ঢাকাটা খুললাম। আরও একটু সিমে করে দিতে হবে, এইভাবে হালকা করে। এবার আমি একটু হাত দিয়ে নেড়ে দিচ্ছি। আর দেখো, এই মাছের মাথা দুটো, ইলিশ মাছের মাথা দুটো দেখতে দেখতে আমার খুব ভালো লাগছে, বা অনেক কিছু মনে হলো যে এই যে মাছের মাথা, খালি ইলিশ মাছের মাথা নয়, যে কোনো মাছের মাথা কত উপকারে আমাদের লাগে বলো তো। মাছ তো পিস করে নিয়ে এসে খালি ঝোল ঝাল যা রান্না করলে ঠিক আছে, কিন্তু এই মাথাগুলো কত প্রয়োজনে লাগে। দেখো, এই মাথা দিয়ে লাউ হয়, মাথা দিয়ে চাল কুমড়ো, মাথা দিয়ে পাঁচমিশালি তরকারিতে দেওয়া হয়, আচ্ছা, এই মাথা দিয়ে টক তৈরি করা হয়, এই মাথা দিয়ে মুড়ো ঘন্ট তৈরি করা হয়। আবার এই মাছের মাথা, ছোট্ট ছোট্ট মাছের মাথা হলে আলু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে যে পাতলা মাছের ঝোলটা, তাতেও দিলে খুব ভালো লাগে। তা এই মাথা কিন্তু আমাদেরকে অনেকভাবে কিন্তু উপকার করে। মাছের মাথা আমাদের কিন্তু অনেক অনেক অনেকভাবে উপকার করে, অনেক কাজে আমরা লাগিয়ে সুস্বাদু জিনিসটিকে বানিয়ে ফেলি। আরও হয়তো অনেকে অনেক কিছুতে দাও, তোমরাও জানিও তো আরও কিসে কিসে দাও। আমি তো এইটুকুই মানে মনে পড়লো, এইগুলোই জানালাম। তো চাল কুমড়ো এখন মোটামুটি রেডি, দেখো এরকম কালারটা এসেছে, আর অনেকটাও হয়ে গেছে। দিদি এখন একটুখানি চিনি দিল, চিনির প্রয়োজন ছিল। যাই হোক, দিদি নেড়ে নিয়ে এবার বোধহয় মাথাটা মিশিয়ে দেবে, তাই না দিদি? তো মাথাটা মিশিয়ে দাও। এই মাথার কত প্রয়োজনীয়তা, মাথাটা মিশে গেল, এবার মাথাটা ঘাটা হবে। কিন্তু দেখো দিদি, এমন করে ভেঙো কাঁটাগুলো যেন না যায়, তাহলে সেই আনন্দটাই থাকবে না। তবে চাল কুমড়ো তরকারিতে আরেকটা বলি, যে যখন নিরামিষ বানাবে নারকোল দিয়ে, তখন চাল কুমড়ো তরকারিতে কিন্তু ভীষণ মানে ঘি দিতে হয়, ঘি অবশ্যই দিতে হয় চাল কুমড়ো তরকারিতে, খুব ভালো লাগে। আর নারকোল দিয়ে খুব ভালো হয় খেতে। তো চাল কুমড়োর তরকারিটার গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, তোমরা তো ঘ্রাণটা পাচ্ছ না, ঘ্রাণটা পেলে আরও ভালো হতো। তো এইভাবে আমাদের চাল কুমড়োর তরকারিটা একদম রেডি হয়ে যাচ্ছে।
এখন মাথা ভাঙা নিয়ে যুদ্ধ হচ্ছে, যুদ্ধে দিদি জয়ী হয়েছে, ওই লম্বা মাথাটা ভাঙতে পেরেছে, নিয়ে বলছে হয়েছে। তো দিদি যুদ্ধে জয়ী, মাছের মাথাকে ভাঙতে পেরেছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর একটু হলেই নামিয়ে দেবে দিদি। খুব সুন্দর হয়েছে। তো আজকে ব্লগটি এখানেই শেষ করে দিই, বেশি বড় আর করবো না, তাও আমার ব্লগ একটু বড়ই হয়ে যায়, তোমরা হয়তো সেই জন্যই ধৈর্য ধরে দেখো না। যাই হোক, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর যদি ভালো লাগে বানিয়ে খেও, আর লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, অবশ্যই কমেন্টস করলে খুব ভালো লাগে। চলো টাটা, ভালো থেকো, শুভ দিন, শুভ দুপুরে ভালো মন্দ খাওয়া দাওয়া করো, ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। এই বলে ব্লগটি এখানেই শেষ করলাম।